আজকে আমার স্পোকেন ইংলিশের তৃতীয় ক্লাস। সো আমি আশা করব আপনারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখবেন এবং এগুলোর উপর আমি যেভাবে ডিরেকশন দিচ্ছি সেভাবে কাজ করবেন। অ্যাজ এ রেজাল্ট ফলে আপনার ইংলিশ ইনশাল্লাহ উন্নত হবে এবং আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। সো উই অল নো দ্য প্রভাব practice makes a man perfect. So if you wanna be a spoken, if you wanna be an English speaker, you have to practice regularly. There is no alternative to develop your English proficiency level. অর্থাৎ আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, ডেফিনেটলি অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। এটার বিকল্প কোনো অপশন নাই যেটা আপনি চাইলেই করতে পারবেন। সো দ্যাটস ওয়াই আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। ওকে, সো বিফোর স্টার্টিং টুডেস ক্লাস I would like to mention our previous class. Okay, so আমাদের গতকালকে মানে প্রিভিয়াস যে ক্লাসটা ছিল ওটা ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জেনারেল কথাবার্তাগুলো, যেগুলো আমরা প্রত্যেক জীবনে অর্থাৎ আমাদের ডেইলি যে অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলোর উপর আমি নিয়েছিলাম। ওটা যদি একটু রিমাইন্ড করি তাহলে ওটা ছিল যেমন আমি কাজ করি, আমরা কাজ করি, তুমি কাজ করো, তোমরা কাজ করো, তারা কাজ করে, সে কাজ করে, ইহা কাজ করে, কামাল কাজ করে। যেমন আই ওয়ার্ক আমি কাজ করি, উই ওয়ার্ক আমরা কাজ করি, ইউ ওয়ার্ক তুমি অথবা তোমরা কাজ করো, দে ওয়ার্ক তারা কাজ করে, হি ওয়ার্কস সে কাজ করে। বিকজ এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু অ্যাড এস অর ইয়েস উইথ মেইন ভার্ব অর্থাৎ ভার্বে বি ওয়ান। দ্যাটস ওয়াই হি ওয়ার্কস নট সে হি ওয়ার্ক, হি ওয়ার্কস সে কাজ করে, শি ওয়ার্কস সে কাজ করে, ইট ওয়ার্কস ইয়া কাজ করে, কামাল ওয়ার্ক কামাল কাজ করে। এখানে আপনি কামালের জায়গায় ইচ্ছা করলে যে কোনো নাম ইউজ করতে পারবেন, তারপর হচ্ছে ভার্বের সাথে এস বাই এস অ্যাড করে দিলে আপনার সম্পূর্ণ একটা সেন্টেন্স হয়ে যায়। তাহলে কত সহজ একটা স্ট্রাকচার যেটাতে আপনি চাইলেই শত শত কিংবা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ওকে, একেবারে নর্মাল, একেবারে ইজি। জাস্ট আপনারা প্র্যাকটিস করেন হাউ আই এম ডিরেক্টিং ইউ, জাস্ট ইউ ফলো মি। ওকে, ইনশাআল্লাহ আপনার ইংলিশ উন্নত হবে। তাহলে গতকাল স্ট্রাকচার ছিল ঠিক এমন যে তারপর আপনি বলেন যে আমি পড়ি, আমরা পড়ি, তুমি পড়ো, তোমরা পড়ো, তারপর হচ্ছে আমি স্কুলে যাই, তুমি স্কুলে যাও, তোমরা স্কুলে যাও, সেই স্কুলে যায়, সবগুলা জেনারেল সেন্সে আপনি একটা স্ট্রাকচারে বলতে পারতেছেন আপনার রেগুলার এবং প্রতিদিনের কাজগুলা। এখন আমরা যদি আজকের ক্লাসে ফিরে যাই, মানে আজকে হচ্ছে আপনাদের কিসের উপর ক্লাসটা নিব, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আমি কোনো কিছু করেছিলাম, পাস্ট ইভেন্টস। ওকে, সো আপনি কোনো কিছু করেছেন এবং সেটা কিভাবে বলবেন। জাস্ট আপনি যদি এই স্ট্রাকচারটা শুধু জানেন তাহলে আপনার পাস্ট ইভেন্ট অর্থাৎ পাস্ট যে অ্যাক্টিভিটিসগুলো ছিল অর্থাৎ গতকালকে বা তার আগে বা তার আগের বা আজকে কিন্তু সকালে করেছেন, তাহলে সেই কাজগুলো আপনি খুব ইজিলি বলতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি যদি এই স্ট্রাকচারটা শিখেন তাহলে আপনার জন্য আরো একটা বড় ধাপ শেষ হয়ে যাবে স্পোকেন ইংলিশে। ওকে, সো প্লিজ listen the video, please watch the video carefully and you can write down this structure in your exercise book. As a consequence you can practice after finishing my class, and without practicing you cannot learn, so please take it mind. Okay, so দেখেন আজকে স্ট্রাকচারটা আসলে কি। তাহলে আমি লিখেছি যে I want, we want, you want, they want, he want, she want, it want, Kamal went. Okay, so এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আমরা ওয়েন্ট কিভাবে লিখছি। আমরা জানি প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। ওকে, এটা পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। ওকে, তাহলে ভার্বের এই যে গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম এবং গন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু আমরা পাস্ট ইভেন্টের কথা বলতেছি, অর্থাৎ আমি কোনো কিছু করেছিলাম। ঠিক আছে, লাইক ধরেন আমি ভাত খেয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, আমি খেলেছিলাম, আমি কাজ করেছিলাম, whatever it is you can speak in English just if you know the structure your all past activities. Okay, আপনি আপনার প্রিভিয়াস সবগুলা কথা এটাতে বলতে পারবেন। জাস্ট ফলো দ্য স্ট্রাকচার। ফর এক্সাম্পল দ্যাট I went আমি গিয়েছিলাম, অর্থাৎ আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। ওকে, তাহলে আমি কোথায় গিয়েছিলাম? আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। ওকে, সো উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, ইউ ওয়েন্ট
তুমি অথবা তোমরা গিয়েছিলে, অর্থাৎ ইউ অর্থ তুমিও বোঝায় তোমরাও বোঝায়, ঠিক আছে। তারপর হচ্ছে দে ওয়েন্ট, দে মানে তারা, ওয়েন্ট মানে গিয়েছিল, তার মানে তারা গিয়েছিল। তারপর হচ্ছে হি ওয়েন্ট, সে গিয়েছিল, শি ওয়েন্ট, সে গিয়েছিল, ইট ওয়েন্ট, ইয়া গিয়েছিল, কামাল ওয়েন্ট, কামাল গিয়েছিল। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, এখানে হচ্ছে আমরা যে কোনো একটা ভার্বের ফ্রম, পাস্ট ফ্রম ইউজ করে আমরা ওই স্ট্রাকচারের কথাগুলো বলতে পারবো। তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, তোমরা গিয়েছিলে, দে ওয়েন্ট, তারা গিয়েছিল, হি ওয়েন্ট, সে গিয়েছিল, শি ওয়েন্ট, সে গিয়েছিল, ইট ওয়েন্ট, ইয়া গিয়েছিল, কামাল ওয়েন্ট, কামাল গিয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইউ ক্যান আস্ক মি দিস কোশ্চেনস দ্যাট হোয়াই আই হ্যাভ নট ইউজড as or yes this structure, because this is not present indefinite tense, this is not the verb one of this, so this is the verb two. Okay, this is the verb two, অর্থাৎ okay, this is the verb two. As a result, I cannot use as or yes this from, অর্থাৎ এটা হচ্ছে ভার্বের টু, যার কারণে আমি চাইলে এটার সাথে as অথবা yes যোগ করতে পারি না, ঠিক আছে। তাহলে এখন আমি যদি বলি যে এটার সাথে অন্য কিছু অ্যাড করব, এতক্ষণ বলছে আই ওয়ান্ট, আমি গিয়েছিলাম, তাহলে আমি যদি নতুন একটা ভার্ব ইউজ করি এখানে, ওকে, তাহলে হচ্ছে এখানে যদি আমি আরো একটা ভার্ব ইউজ করার আগে আপনাকে একটা নতুন জিনিস শিখিয়ে নেই, সেটা হচ্ছে প্রিপজিশন। ওকে, প্রিপজিশন সেটা হচ্ছে টু, অর্থাৎ প্রিপজিশনের কাজ হচ্ছে, প্রিপজিশন যেটা করে সেটা হচ্ছে এই নাউন বা প্রোনাউনের সামনে বসে, নাউন বা প্রোনাউনের আগে অথবা পূর্বে বা সামনে বসে অন্য শব্দের সাথে কি করে সম্পর্ক তৈরি করে, তাকে আমরা প্রিপজিশন বলি, ঠিক আছে। তাহলে আজকে আমরা দুইটা প্রিপজিশন শিখব, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ফ্রম, একটা টু আর একটা হচ্ছে ফ্রম, টু। ওকে, সো এখন আমি যদি বলি যে আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে হবে আই ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে। এই যে টু অর্থাৎ যাওয়া বোঝাতে দিকে, দিকে বোঝাই। আমরা হচ্ছে কোন দিকে যখন যাই তখন হচ্ছে এই টু প্রিপজিশনটা ব্যবহার করি। যেমন আমি বাজারে গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট টু মার্কেট, ঠিক আছে। তাহলে আমি কলেজে গিয়েছিলাম, অর্থাৎ তাহলে আই ওয়েন্ট টু কলেজ। ওকে, সো আমি খেলার মাঠে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু প্লেগ্রাউন্ড ফিল্ড। তাহলে আমরা বুঝতে পারলাম কোন দিকে যাওয়া বোঝাতে আমরা টু প্রিপজিশন ইউজ করি, ঠিক আছে। এবার আরো একটা প্রিপজিশন শিখে নিব, সেটা হচ্ছে ফ্রম, অর্থাৎ ফ্রম অর্থ থেকে। ফ্রম অর্থ থেকে, কোন দিক থেকে আসা বোঝাতে ফ্রম আমরা ইউজ করি সাধারণত। যখন তাহলে আমরা হচ্ছে এখানে যদি আরেকটা ভার্ব ইউজ করি এবং প্রিপজিশন ফ্রমটা শিখে অলরেডি আমরা টু শিখে ফেলেছি। যেমন আই ওয়েন্ট টু কক্সবাজার, আমি কক্সবাজার গিয়েছিলাম, ঠিক আছে। এখন আমরা যদি এই ওয়েন্টের জায়গায় নতুন আরেকটা ভার্ব বসাইলে আমাদের নতুন আরেকটা সেন্টেন্স হয়ে যাবে। তাহলে সেন্টেন্স মেক করা কত সহজ, জাস্ট আপনি চাইলে সম্ভব। 1 মিনিট। ওকে, সো আমরা জানি কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম, ঠিক আছে। তাহলে আমরা জানি এটা পাস্ট টেন্স আমরা হচ্ছে লিখতেছি। ওকে, তাহলে আমরা ওকে পাস্ট টেন্স, হ্যাঁ আচ্ছা, এটা না লিখলেও কোনো প্রবলেম নাই, আমি তো বলেই দিয়েছি অলরেডি, কেমন। এখন হচ্ছে আপনার এখানে আমরা হচ্ছে কাম, কেম, কাম, তাহলে কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কেম হচ্ছে পাস্ট ফর্ম এবং কাম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কামর তো আসা, ঠিক আছে। এখন এটা কামের পাস্ট ফর্ম হচ্ছে, তাহলে হচ্ছে আমি যদি বলি যে আই কেম, আমি এসেছিলাম, উই কেম, আমরা এসেছিলাম, ইউ কেম, তুমি এসেছিলে, দে কেম, তারা এসেছিল, হি কেম, সে এসেছিল, শি কেম, সে এসেছিল। এখানে সি মানে হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে ইট কেম, ইহা এসেছিল, কামাল কেম, কামাল এসেছিল। এখন এগেইন ইউ ক্যান ask this question that why I haven't used as or yes with came, because came is not B1, came is B2, so that's why I have to use, I cannot use as or yes with this structure, যার কারণে আমি হচ্ছে এটার সাথে as অথবা yes যোগ করতে পারিনি, বুঝতে পারছেন।
তাহলে এখন কি হবে, আমরা যদি ফ্রম প্রিপোজিশনটা ব্যবহার করি কোনো জায়গা থেকে আসা থেকে উৎস বোঝাই, যেমন আমি কুমিল্লা থেকে এসেছিলাম, আই কেম ফ্রম কুমিল্লা, এসেছিলাম পাস্ট টেন্স, তাহলে আমি এসেছিলাম তার মানে আমি আগে এসেছিলাম, ঠিক আছে। তাহলে আমি কেম এসেছিলাম, এই যে ফ্রম থেকে, ফ্রম থেকে, তাহলে আই কেম ফ্রম কুমিল্লা, আমি কুমিল্লা থেকে এসেছিলাম। তাহলে আরেকটা, আমরা ঢাকা থেকে এসেছিলাম, তাহলে উই সাবজেক্ট কেম এসেছিলাম, তারপর হচ্ছে ফ্রম থেকে ঢাকা মানে ঢাকা থেকে, তাহলে উই কেম ফ্রম ঢাকা, আমরা ঢাকা থেকে এসেছিলাম। অর্থাৎ আপনি যে কোনো 7টা সাবজেক্টিভ ফ্রম এবং হচ্ছে কামাল বানান হচ্ছে যত নাম আছে সব পৃথিবীতে যে কোনো নাম আপনি ব্যবহার করতে পারবেন এই জায়গায়, এবং হচ্ছে এগুলা বসাইয়া নতুন একটা ভার্ব বসালে আপনার নতুন একটা বাক্য হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা বাক্য তৈরি করা কত সহজ আপনি চাইলেই সম্ভব, কিন্তু আগে আপনি মনে করতেন যে অনেক কঠিন, বাট আপনি যদি এই থ্রুতে প্র্যাকটিস করেন এবং চর্চা করেন রেগুলার, I can guarantee that your English will be improved definitely. Just you should do this continuously. আপনার হচ্ছে রেগুলারলি এটা করা দরকার প্রতিদিন। ওকে, সো ফলে আপনার ইংলিশ ইনশাআল্লাহ উন্নত হবে, ঠিক আছে। তাহলে আমাদের আজকের যে ক্লাসটা ছিল আমি যদি আরো একবার ওভারভিউ করি, তাহলে সেটা হচ্ছে আমরা পাস্ট টেন্স লিখে নিছি, ঠিক আছে। আমরা অর্থাৎ কোনো কিছু আজকে সকালে করেছিলাম, পাস্ট অর্থাৎ আগে কোনো কিছু করেছিলাম, সেটা হোক আজকে সকালে বা গতকাল সকালে বা তার আগের দিন সকালে কিংবা 1 মাস আগে করেছিলাম, ওই কাজটা আমরা পাস্ট টেন্সে বলতে পারি। শুধু এই একটা স্ট্রাকচার দিয়ে আপনি আপনার সব পাস্টের কথাগুলো বলতে পারতেছেন খুব নরমালি, ঠিক আছে। তাহলে আশা করি তারপরে হচ্ছে ভুল হওয়ার কথা না, ঠিক আছে। এই স্ট্রাকচারের পাশাপাশি আমরা আরেকটা জিনিস শিখে নিলাম, প্রিপোজিশনস, দুইটা প্রিপোজিশনস, একটা হচ্ছে টু কোনো দিকে যাওয়া বোঝাইতে বসে, আর একটা হচ্ছে ফ্রম কোনো দিক থেকে আসা বোঝাইতে বসে, ঠিক আছে। তাহলে লাস্ট একটা বাদ দিয়ে আমি হচ্ছে আরেকবার প্র্যাকটিস করা দিচ্ছি। আফটার দ্যাট আপনি হচ্ছে আপনার খাতায় এই স্ট্রাকচারটা লিখে নিবেন এবং ঠিক সেই মুহূর্তে আপনি যদি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন ইংরেজিতে, ঠিক আছে। তাহলে আরেকটা ভার্ব ইউজ করতে পারি এখানে, সেটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি যদি আই ওয়ার্ক, আমি কাজ করেছিলাম, উই ওয়ার্ক, আমরা কাজ করেছিলাম, ইউ ওয়ার্ক, তুমি কাজ করেছিলে, এবং তোমরা বলতে পারো দে ওয়ার্ক, তারা কাজ করেছিল, হি ওয়ার্ক, সে কাজ করেছিল, শি ওয়ার্ক, সে কাজ করেছিল, ইচ ওয়ার্ক, ইয়া কাজ করেছিল, কামাল ওয়ার্ক, কামাল কাজ করেছিল, ঠিক আছে। তাহলে এখানে বাংলাটা বারবার হচ্ছে মজা করতেছি না, ঠিক আছে। তাহলে আই ওয়ার্ক, আমি কাজ করেছিলাম, উই ওয়ার্ক, আমরা কাজ করেছিলাম। এখন আপনাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে এবং আপনি হচ্ছে এই পাশে আপনি হচ্ছে ঠিক সেই মুহূর্তে জায়গায় একটা ভার্ব বসাবেন আর হচ্ছে প্র্যাকটিস করবেন, ওকে। তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত শিখে বলবেন। আই ক্যান গ্যারান্টি জাস্ট ইউ শুড বি ডেডিকেটেড ফর লার্নিং, ইউ শুড বি ডেডিকেটেড ফর লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ, ট্রাস্ট অন মি, I will help you as much as possible by me. Just need your dedication, need your seriousness, need your gorgeousness. As a result, you can develop your English. Otherwise, it will never possible by you. If you don't take it seriously, you cannot learn these things. Okay, please do this. Inshallah, you can learn this language. আপনি হচ্ছে তাহলে আপনাকে আমি বাড়ির কাজ দিতেছি, হোম টাস্ক, আপনি এগুলো করবেন, ঠিক আছে। একেবারে সহজ, একেবারে নরমাল। আমরা হচ্ছে গ্রাজুয়ালি বাকি স্ট্রাকচারগুলো শিখে নিব আস্তে আস্তে। আমি বলেছি আপনাদেরকে 90টি ক্লাস নিব, অর্থাৎ 90 days, দ্যাট মিন্স 3 months। ক্যান ইউ ইমাজিন ফ্রিতে আপনি পাচ্ছেন, তাহলে আপনি কেন শিখবেন না? তাহলে আশা করি আপনি যদি দেখেন এবং প্র্যাকটিস করেন ফলে হচ্ছে আপনি শিখে ফেলতে পারবেন, ওকে ইনশাআল্লাহ। তাহলে আপনি হচ্ছে sing, play, work, dance, read, write. ওকে, আপনি দেখেন আমি এখানে লিখছি সিং, প্লে, ওয়ার্ক, ডান্স, রিড, রাইট। এখানে জাস্ট আমি লিখেছি 6টা ভার্ব, মেইন ভার্ব, ঠিক আছে। তাহলে আপনি এই জায়গায় ভার্বটা বসাবেন। আই সিং, আমি গান গাই, উই সিং, আমরা গান গাই, ইউ সিং, তুমি গান গাও, ইউ সিং, তোমরা গান গাও, দে সিং, তারা গান গায়, হি, সরি একটু ভুল হয়েছে, তাহলে সিং এর 5 ফর্ম আমরা এখানে বসাবো। তাহলে আই স্যাং, আমি গান গেয়েছিলাম, উই স্যাং,
আমরা গান গেয়েছিলাম, ইউ স্যাং, তুমি গান গেয়েছিলে, হি স্যাং, দে স্যাং, তারা গান গেয়েছিল, হি স্যাং, সে গান গেয়েছিল, শি স্যাং, সে গান গেয়েছিল, ইট স্যাং, ইয়া গান গেয়েছিল, কামাল স্যাং, কামাল গান গেয়েছিল। এই ঠিক সেম হতে আপনি পাঁচ ফর্ম বসিয়ে এই জায়গাতে তার শুধু প্র্যাকটিস করবেন। সাথে আর দুইটা জিনিস ছিল, সেটা ওই দুইটা হচ্ছে প্রিপোজিশন, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ফ্রম। ঠিক আছে, তাহলে এতটুকু ছিল মূলত আজকের ক্লাস। এবং এই এই যে বেসিক স্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট। আপনি এটার উপর যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ইংলিশ তত বেশি ইমপ্রুভ হবে। আন্ডারস্ট্যান্ড? সো থ্যাংক ইউ সো মাচ। And if you, the last thing that if you have any questions, you can comment in my comment box. Inshallah, I will reply your questions. Okay, perfect way from my side as much as possible. So don't worry about this. Just আপনি প্র্যাকটিস করেন, লেগে থাকেন, ইনশাল্লাহ আপনি ইংরেজি একদিন শিখতে পারবেন এবং আপনি হবেন একজন ইংলিশ স্পিকার। সো থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।